ঈদের আগে ছোট্ট রাজু তার বাবার সাথে বাজারে গেল নতুন জামা কিনতে। বাবার সাথে বাজারে এসে রাজুর চোখ আটকে গেল দোকানের সামনে। দোকানের সামনে ঝোলানো একটি লাল জামা দেখে সে মুগ্ধ। জামাটি তার খুব পছন্দ হয়ে গেল। সে তার বাবাকে বলল, বাবা, আমি এই লাল জামাটি নিতে চাই। ঠিক আছে রাজু, চলো জামাটি দেখি। বাবা জামাটির দাম জিজ্ঞাসা করলেন। দাম শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। জামাটির দাম তাদের বাজেটের চেয়েও অনেক বেশি। বাবা রাজু, এই জামাটি এখন আমরা কিনতে পারবো না, এর দাম অনেক বেশি। রাজুর মুখে হাসি ফুটল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। ঈদের দিন তার বন্ধুরা নতুন জামা পরে খুশি খুশি ঘুরছিল, কিন্তু রাজু তার পুরনো জামা পরেছিল। এমন সময় তার দরজায় কেউ টোকা দিল। রাজুর বাবা দরজা খুলে দেখলেন দোকানদার একটি প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। দোকানদার বললেন, আপনার ছেলেটির জন্য এই লাল জামাটি আমি দেখেছি, সে জামাটি খুব পছন্দ করেছিল। আমি চাই না কেউ ঈদে হতাশ হোক। রাজুর বাবা অবাক হয়ে গেলেন। দোকানদার জামাটি উপহার হিসেবে দিয়ে গেলেন। রাজু জামাটি পেয়ে খুশিতে আটখানা। সে দোকানদারের প্রতি কৃতজ্ঞতা জানালো। ঈদের দিনে রাজুর মনে হলো পৃথিবীতে ভালোবাসা ও ভাগাভাগির মাধ্যমে কত বড় আনন্দ বয়ে আনা যায়। লাল জামা শুধু একটি পোশাকই নয়, তা হলো ভালোবাসার ও দানের প্রতীক। এই গল্পটি শিখিয়ে দেয় সামান্য ভালোবাসা ও উদারতা কিভাবে একজন ঈদকে অসাধারণ করে তুলতে পারে।